বিভিন্ন অকেশনেই কিন্তু অনেকে নাড়ু বানিয়ে থাকেন। স্পেশালি যারা নাড়ু খেতে পছন্দ করেন তাদের কিন্তু অকেশন লাগে না, যখনই মন চায় নাড়ু বানিয়ে নেন। তাদের মধ্যে আমিও একজন। আজকে নাড়ু বানিয়েছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2টা নারিকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি খেজুরের গুড়। অবশ্যই খেজুরের গুড়টা নিয়ে নেবেন। আমি 2টা নারিকেল নিয়েছি, এখানে আমি তাই 1 কাপের মতো খেজুরের গুড় দিয়েছি। কোনো জল দেওয়া যাবে না। এই জল ছাড়া এই গুড়ের সাথে নারিকেলটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন আমি কি করে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। গুড়টাকে একটু ভালো চেয়ে নেবেন যাতে করে নাড়ু বা মোয়া ভালো হয়, কারণ এই নাড়ু মোয়া বানাতে গেলে কিন্তু একটু ভালো মানের আখের গুড় দিয়ে করলে পরে সেটা পাক খুব ভালো আসে আর নাড়ুটা খেতে ভালো লাগে। তাই গুড় নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আমি সম্পূর্ণ নারকেলটা দিয়ে গুড়টাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি এটাকে খুব ভালো করে একটুখানি চামচ দিয়ে মিক্সড করে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নাড়ু বানানোর ক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই খেয়াল রাখবেন। এটাকে হাই হিটে অবশ্যই নাড়ুগুলো পাক দিবেন না, তাতে করে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু গুড়ের জিনিস, গুড় কিন্তু অনেকটা স্টিকি হয়ে থাকে। আমি চুলার আঁচটাকে কমিয়ে তারপর এটাকে খুব ভালো করে পাক তুলে নিচ্ছি। প্রথমে কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন গুড়টা সাদা হয়ে আছে, আর যখন ভালো মতো পাক হয়ে যাবে তখন কিন্তু গুড়টা অনেকটা লাল হয়ে আসবে। আর এখানে কিন্তু আমি কোনো জল দিইনি। অনেকে নারিকেলের নাড়ু বানাতে গেলে একটু গুড়ের সাথে জল মিক্সড করে। নারিকেলের যে একটা লিকুইড আছে সেটা থেকে কিন্তু অলরেডি জল বের হয়ে আসবে, তাই আমি এক্সট্রা করে কোনো জল দিইনি। আর চুলা রাসটা মাঝারিতে করে দিয়ে এরকম কন্টিনিউ নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি কিন্তু চামচটা 1 মিনিটের জন্য অফ করিনি, কন্টিনিউ নেড়ে নিচ্ছি। আজকে আমি গুড় দিয়ে আপনাদের সাথে এই নারিকেলের নাড়ুর রেসিপিটা শেয়ার করছি। আরেকদিন চিনি দিয়ে কি করে সাদা যে নারিকেলের নাড়ুটা তৈরি করা হয় সেই রেসিপিটাও আমি শেয়ার করব। চিনির নারিকেলের নাড়ুতে আমি একটু এলাচের গুঁড়ো দিই, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই গুড়ের নাড়ু তো দেওয়া যায়, কিন্তু আজকে আমি দিইনি। আপনারা যারা এলাচ খেতে পছন্দ করেন বা এলাচের ফ্লেভার পছন্দ করেন অবশ্যই এখানে একটু এলাচ গুঁড়ো করে, 2টার মতো এলাচ গুঁড়ো করে আপনারা ভেতরের যে বীজের দানাগুলো আছে সেগুলো দিয়ে দেবেন। কন্টিনিউভাবে নাড়বেন, নাড়তে নাড়তে দেখবেন এই নারিকেলটা অনেকটা স্টিকি হয়ে আসবে আর খুব সুন্দর পাক উঠে যাবে। তখন দেখবেন কড়াই থেকে কিন্তু এটা আলগা হয়ে আসবে, কোনো জল থাকবে না। এখন কিন্তু এটা হয়নি, বোঝাই যাচ্ছে। দেখুন এখানে কিন্তু ভেজা একটা ভাব আছে, এই ভেজা ভাবটা থাকবে না। এই নাড়ু বা মোয়া বানাতে গেলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। আর সত্যি কথা বলতে এগুলো বানাতে অনেক ধৈর্যের প্রয়োজন, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আপনি কোথাও চলে গেলেন বা দেখা গেল চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আপনি করছেন, নিচে দেখবেন লেগে গেছে এবং পুরো একটা স্মেল চলে আসবে। তাই আমি বলবো যখন নারিকেলের নাড়ু বানাবেন বা গুড় দিয়ে কোনো আইটেম করবেন একটু চেষ্টা করবেন চুলার আঁচটাকে কম করে রেখে কন্টিনিউ এটাকে নেড়ে তারপর এই লাড়ুটা তৈরি করো, তাতে করে নিচে পুড়ে যাবে না। আর পাকটা খুব সুন্দর আসলে পরে নাড়ুটা খেতে কিন্তু ভালো লাগে। আমার এই নারিকেলের নাড়ুটা বানাতে সময় লেগেছে 20 মিনিটের মতো। আমি চুলা রাসটাকে মাঝারিতে করে নিয়ে খুব সুন্দর করে পাক তুলে নিয়েছি। দেখুন গুড়টা কিন্তু একদমই মেল্ট হয়ে গেছে আর নিচে কিন্তু একটু লেগে যায়নি। আপনাদেরকে আমি দেখাচ্ছি চামচ দিয়ে সরে, একটু লেগে যায়নি এবং গুড়টা কিন্তু অনেকটা স্টিকি হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন গুড়ের রসটা কিন্তু অনেকটা স্টিকি হয়ে আসছে। যেটা বলছিলাম, গুড়টা যদি ভালোভাবে আপনারা নিতে পারেন তাহলে কিন্তু গুড়টা অনেকটা স্টিকি হয়ে আসবে। এটা আরেকটু হবে, যখন হয়ে আসবে দেখবেন একদম পাক সুন্দর মতো হলে এটা বোঝা যায়, কিন্তু এটা অনেকটা হালকা হয়ে যায়। আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন এটা একটু হবে। এভাবে কন্টিনিউ নাড়তে হবে। আমার নাড়ুটা অনেকটা
অনেকটাই হয়ে এসছে। আমি এর চেয়ে বেশি খুব একটা আর জাল দেব না, তাতে করে নিচে লেগে যাবে। আর চুলা আঁচটাকে কিন্তু প্রথমে মাঝারিতে করে দিয়েছিলাম, তারপর কিন্তু এখন এই সময় আমি চুলা আঁচটাকে একদমই কম করে দিয়েছি, অর্থাৎ একবারে লোতে রেখে আমি নাড়ুটাকে বানিয়ে নিয়েছি। দেখুন একদম সুন্দর হয়ে গেছে। আমি ক্লোজ করে দেখাচ্ছি। আবার বেশি যদি একদম জাল দিয়ে ফেলেন তাহলে কিন্তু শুকিয়ে যাবে, নাড়ু গোল করা যাবে না। এরপর এটাকে আমি হাতের সাহায্যে গোল করে নিয়েছি। আর গোল করার ভিডিওটা কেটে গেছে, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আপনারা অবশ্যই যখন নারিকেলের নাড়ু বানাবেন তখন হাতে একটু তেল মেখে নেবেন, তাতে করে কিন্তু হাতে লেগে যাবে না। আমার নাড়ুটা একদমই পাক চলে এসছে। আমি এটা আর এর চেয়ে বেশি জাল দেব না। আপনারা এই অবস্থায় নামিয়ে নেবেন এবং নামিয়ে সাথে সাথে গোল করে ফেলবেন। দেখুন আমি গোল করে ফেলেছি, নাড়ু হয়ে গেছে। আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। বাড়ির সবাই খুব পছন্দ করেছে। আপনারা বাসায় বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।